খাওয়া দাওয়া করে একটু আশ্রমে যাচ্ছি, হরিওম আশ্রমে। ওইখানে ঠাকুর একটু দর্শন করার জন্য, যে মা বললো একটু আজকে একটু যাওয়ার জন্য। তো যেহেতু স্নান টান করা হয়ে গেছে, পুরো রেডি ছিলাম, তাই এখন যাচ্ছি। ওরা রুমে রান্না করছে, আমিও আর শেখর, আমরা তিনজনে যাচ্ছি। ওইখান থেকে একটু প্রণাম করে চলে আসবো। হচ্ছে মন্দির। আমরা মন্দির থেকে এসে বেরিয়ে গেছি, তো এখন আবার বাড়িতে ব্যাক করছি, কারণ গিয়ে আমার একটু কাজও আছে, আর বাড়িতে ওরা রান্নাবাড়াও করছে, তাই চলে এসছি আশ্রম থেকে। খুব গরম লাগছে, এখন বাজে 10:30। তো দেখি ওদের কী কী রান্না হয়েছে। হ্যাঁ, খোলা আছিল, দুটোই খোলা আছিল। তো এখানে রান্না চলছে, আমার শাশুড়ি মা রান্না করছে। তো আজকের মেনু হচ্ছে 2 ধরনের মাছ, পাবদা মাছ আর কাতলা মাছ। আর এখানে মা আমের চাটনি করা হবে, মিষ্টি চাটনি, তো সেটার জন্য প্রিপারেশন করছে। আর করে দিচ্ছে কুমড়ি ভাজা হবে কুমড়ির জন্য, কারণ আমার কুমড়ি খুব ফেভারিট। তাই বেবি শাওয়ারে যেটা পছন্দের খাওয়ার সেগুলি স্পেশালি দেওয়া হয়। তো বাকি অনেক কিছুই থাকে, কিন্তু যেগুলো খুব পছন্দের ওইগুলোই দেওয়া হয়। তো এখানে এবার সব কিছু মোটামুটি রান্নাও 50% হয়ে গেছে, বাকি যা আছে ওগুলো করছে। তো এরা দুজন হচ্ছে আমার মামা শ্বশুর আর মামি শাশুড়ি, ওদের বাড়ি সোদপুরে। তো ওরা ওইখানে আজকে বেবি শাওয়ার অনুষ্ঠানের জন্য আমার এখানে এসছে। আর এখানে ওরা ডেকোরেশন করছে, বেবি শাওয়ার যেখানে দেওয়া হবে ওই জায়গাটা সুন্দর করে ওরা প্ল্যান করলো যে ওরা নিজেরাই সাজাবে, ডেকোরেশন করবে। তো ওরা তার জন্য প্রিপারেশান করছে, তিনজনে মিলেই এই ডেকোরেশনটা করলো। আর কীরকম হলো সেটা তোমরা দেখে আমাকে কমেন্ট করে জানিও। তো যাই হোক, এখানে ছোট্ট একটা ফ্ল্যাটের মধ্যে থেকে এই এত কিছু অ্যারেঞ্জ করাটা একটু মুশকিল ছিল, তাও যতটুকু পেরেছি ওরা ভালোভাবে সুন্দরভাবেই সেটা করার চেষ্টা করেছে আমার জন্য। তো আমার খুব ভালো লেগেছে, তোমাদের কীরকম লাগলো সেটা কমেন্ট করে নিশ্চয়ই আমাকে জানিও। তো এরই মধ্যে আমিও রেডি হয়ে বসে গেছি, কারণ টাইম হয়ে গেছিলো। আর সেদিন এত গরম ছিল, তার মধ্যে এই টাইমটাই অনেকটাই বেশি গরম লাগে, তাই যতটুকু পেরেছি সিম্পলভাবে একটু রেডি হয়ে গেছি। তো তোমাদের কীরকম লাগলো সবটাই টোটালি আমাকে জানিও কমেন্ট করে। আর আজকের মতো এই ভিডিওটা এখানেই, বাকিটা পরের পার্টে তোমাদের সাথে শেয়ার করছি। ওটা একটু লাগালে শুধু